আজ বিকেল ৪টার মধ্যে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সহ ৭ দফা দাবি মানা না হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার ৩১ জানুয়ারি রাত ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান মহোদয় এসেছিলেন। তিনি জানিয়েছেন আমাদের দাবি যৌক্তিক, তিনি রাষ্ট্রকে বিষয়টি জানাবেন। শিক্ষার্থীরা অনশনরত অবস্থায় মারা যাবে আর তারা রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে ধীরে সুস্থে কাজ করার কথা ভাবছে। এই ধরনের গজধারার বয়ান শিক্ষার্থীরা বুঝে। আমরা কোনো বয়ান চাই না, আমরা চাই সমাধান। ১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের ৭ দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন করা হবে। রেল ও সড়ক পথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আন্দোলন আরও তীব্রতর হবে। ইজতেমার কথা বিবেচনায় অনির্দিষ্টকালের এই কর্মসূচি চলাকালে কিছুটা শিথিল রাখার বিষয়েও জানানো হয়েছে এই সংবাদ সম্মেলনে। সকাল ৬টা থেকে ১১টার মধ্যে মুসল্লিদের ইজতেমায় যোগ দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। গত বুধবার ২৯ জানুয়ারি বিকেল থেকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে অনশন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তারা ৭ দফা দাবি জানানো হয়। দাবিসমূহ হল, তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম ২টি বিষয় আইন এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে, একাডেমির কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে, শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে, আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর, নিউজ ডেস্ক।